বলছি যে ওকে বয়ফ্রেন্ড মাফিনের বয়। কথা ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই দেখানো হয় বাড়ির সবাই খাবার টেবিলে খেতে বসেছে। শশীভূষণ একটা মিষ্টি খেতে চাইলে কথা বলে, আপনাকে মিষ্টি খেতে দেয়া যাবে না, আপনার সুগার বেড়ে যাবে। তখন মাফিন বলে, দাদুর সুগার বাড়লেও আমার সুগার তো বাড়বে না, আমাকে আরও একটা মিষ্টি দাও। জনি মাফিনকে আরও একটি মিষ্টি দেয় আর চিকিকে জিজ্ঞেস করে সেও আরেকটা মিষ্টি খাবে কিনা, কিন্তু সে বলে কথা মা বলেছে সুগার বেড়ে যাওয়া ভালো নয়। ওদিকে মাফিন একটা লুচির মাঝে মিষ্টি পুড়ে তার দাদুকে দেয় যাতে কেউ বুঝতে না পারে। তারপর অগ্নি মাফিন আর চিকিকে নিয়ে স্কুলে যায়। স্কুলে একটা ছেলে বাচ্চা মাফিনকে বাসু ডাকলে চিকি মাফিনকে বলে, তোরা সারাক্ষণ এর সাথে কি এত কথা? মানা বলেছে স্কুলে এসে পড়াশোনা আর খেলা ছাড়া কিছু না করতে। মাফিন বলে, সারাক্ষণ শুধু মার মতো বকিস কেন? তখনই সেখানে চিত্রা আসে। সে চিকি আর মাফিনকে চকলেট খেতে দেয়। মাফিন চকলেট নিতে গেলে চিকি বলে, কথা মা অপরিচিত কারো কাছ থেকে কিছু নিতে বারণ করেছে। মাফিন বলে, কথা মা তো জানবে না। চিকি আবারও বলে, বড়দের না জানিয়ে কিছু করতে হয় না। মাফিন তারপর চকলেট নিয়ে চিকিকে বলে, আচ্ছা আমরা বলেই খাবো। তারপর চিত্রা তাদের ক্লাসে পাঠিয়ে দেয়। ওরা ক্লাসে গেলে চিত্রা মনে মনে বলে, আমি ওদের সাথে বন্ধুত্বে এক ধাপ এগিয়ে গেছি কথা, এবার তোমার দিন শেষ হয়ে আসছে। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় বাড়িতে সবাই চা খাওয়া নিয়ে কথা বলছে। তখন কথা বলে, মাফিন তো একদম উল্টো রকম হয়েছে, ওকে তো যে যা দেয় সেই খেয়ে নেয়। কথা ওদের দুজনকে বকে। তারপর চিকি বলে, ওদের বকতে না, বোঝাতে হবে। তারপর চিকি আর মাফিন অগ্নির কাছে ড্রেস চেঞ্জ করবে বলে। কথা আর জনি চলে গেলে অগ্নি বলে, আজ আমরা পিৎজা পার্টি করব। তারপর পিৎজা পার্টি হলে চিকি বলে, এটা আনহেলদি। তখন জনি আর অগ্নি মনে মনে ভাবে, রক্ত কথা বলে, চিকি একদম তার মার মতো কথা বলছে। তখন সেখানে কথা আসে আর পিৎজা নিয়ে সবার সাথে কাড়াকাড়ি হয়। এখানেই আজকের পর্ব শেষ হয়। দেখা হচ্ছে আগামী পর্বে।